কেন হাত দুইটাই তো আল্লাহ তাআলা দান করছে। এটা কি ধরা কি জায়েজ আছে নাকি জায়েজ নাই? জায়েজ নাই এটা বলছে কে? হ্যাঁ, ওই যে টর্চ লাইট। ও তো আসলে ওর মাথার মধ্যে তো কোনো মাল নেই। ও ইদানিং উল্টাপাল্টা জিনিস খাইতে খাইতে ও কথাবার্তার লেভেল চেঞ্জ করে ফেলছে। একটা কথা বললে সেটা যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝাইতে হবে। ও 100 টাকার বই 1000 টাকা বিক্রি করাতে কি সমস্যা হয় এটা আমি অনেকবার বুঝাইছি। ওর মাথায় মাল থাকলেও বুঝে নিবে। পাশাপাশি ওর যে চেলাপেলা আছে ওরা মাল থাকলে বুঝে নিবে। একটা হ্যান্ড রাইটিং বই বিদেশিদের কাছে বিক্রি করবে 30,000 টাকা, মাল থাকলে বুঝে নিবে। এখন তো ওই লিচুর পাতাও তো বিক্রি করতেছে। লিচুর পাতা 1000 টাকা বিক্রি করতেছে বলতেছে আর কি, মানে আসলে ও কথার যে সিচুয়েশন ছিল এটা ও আসলে হারাই ফেলছে। পাশাপাশি লাস্ট একটা ভিডিওতে কি চিল্লাপাল্লা, মানে এত বিশ্রী ভাষায় বলতেছে যে আহ, ওই ধর্মীয় বই কোরআন শরীফও না কিন্তু এটা। হ্যাঁ, তো ওইখানে বইটা ছিল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি কোন পদ্ধতিতে চিকিৎসা করতেন। তো ওই বইটা বাম হাতে ধরলে সমস্যা কোথায়? আমি তো এটা বুঝি না, এটা কোন জায়গাতে এটা লেখা আছে? আসলে লেখা কি? ওর তো ওইটুকু জ্ঞানই নাই, থাকলে তো এই সারাদিন 44 লক্ষ টাকার গল্প শোনাইতো না। অনেক ছেলে পেলে আছে যারা চাকরি বাকরি মানে বউ বাচ্চা বাদ দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকে গেছে। আমি একটা ভিডিওতে বলছি না, আলাপ করলে মার্জিত আলাপ করতে হবে, এই কন্টেন্ট ক্রিয়েশনে সবাই সফল হবে না। তাহলে আমি কেন সবাইকে নিয়ে এসে এখানে ঝামেলা পাকাইতেছি? আবার কারা কারা সফল হবে আমি এটাও বলছি, কাউকে আমি নিরুৎসাহিত করি নাই। ওর কথাটা বলা ঠিক হয়নি, আসলে ওর জানার অভাব ছিল এটা। এখন আর কিছু বলার আছে কিনা? না, আমি বলবো যে তুমি ওই টাকা কামানি ধান্দা বা চিটারি বাটপারি এগুলো বাদ দিয়ে তুমি যেই কাজ করতা তুমি সেই কাজ করো।